আমরা ক্লাস সাইট কমপ্লিট করে ফেলেছি, এদিকে কোনো ঝামেলা নাই। এখন হলো আমরা এই সিলিন্ডার ব্লকটা সেট করেছি। এটা কমপ্লিট সেট আমরা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, NMW রেসিং কোম্পানির। কিন্তু পিস্টনটা আমাদের একটু সারফেস করতে হয়েছে, কারণ হলো 180 কানেক্টিং রড যখন আমরা মানে ক্র্যাঙ্কশ্যাফট সেট করলাম, কানেক্টিং রডটা একটু হাই ছিল, যার জন্য পিস্টনটা একটু উপরে উঠেছিল। তো আমরা ওইটাকে ম্যাচ করার জন্য সারফেস করেছি। এখন ডায়ামিটার কতটুকু বাড়লো, এটা হলো স্টকটা, যদিও এটা অরিজিনাল না। পিস্টন যেটা আছে এটা আফটার মার্কেট, মানে কেউ লাগিয়েছিল, ইনস্টল করেছে। এইটা হলো এত ছোট। এই পিস্টনটা আছে হলো 65 মিলিমিটার, আর অরিজিনাল থাকে হলো 56 বা 57 মিলিমিটার। তো 150টা, আবার 160টা থাকে হলো 62 মিলিমিটার। তো এখানে আছে হলো 65 মিলিমিটার। এটা আমরা করেছি। এখন আমরা হেড সেট করব। হেডে আমরা এই পিস্টন যেহেতু বড় লাগিয়েছি, তার জন্য আমাদেরকে ম্যাচ করার জন্য আর হেডে কিছু কাজ করতে হয়েছে। হেডটা নাও, হলো হেড। তো হেডের একটা বিষয় হলো যে যদি স্টক হেড থাকতো, তাহলে যেহেতু বড় পিস্টন লাগিয়েছি, কম্প্রেশন রেশিও অনেক বেশি বেড়ে যেত, যেটা মানে খুবই ডেঞ্জারাস। তো এর জন্য আমরা এই পিস্টনের সাইজ অনুযায়ী, যে আমার নখ যেখানে আছে এখান থেকে এইটুকু আমরা একটু স্লোপ করে দিয়েছি। আর এখানে জায়গা খুব কম, তো এর জন্য আমরা হলো এইদিকে আর কমাইতে পারিনি, এই জায়গাটাতে কমিয়ে দিয়েছি। মানে এইদিকে ভলিউমটা একটু বাড়িয়ে দিয়েছি যেন কম্প্রেশন রেশিওটা একটু কম হয়। আর এছাড়া আমরা আরও যেটা করেছি, এই আরটিআর গাড়িতে অপশন খুব কম। আমরা এই ইনলেট ভ্যালভের যে সাইডটা আছে এদিকে আমরা পোর্টিং করেছি, এবং এই সারফেসটা কিন্তু আমরা রাফ রেখেছি। রাফ সারফেস রেখেছি হলো প্রপার অ্যাটোমাইজেশনের জন্য। এয়ার ফুয়েল মিক্সচারটা যেন প্রপার হয়, এবং এখানে বাড়ি খেয়ে খেয়ে আরও বেশি অ্যাটোমাইজেশন হয়, এর জন্য এটা করেছি। আর আমরা এক্সস্ট সাইডের যে কাজটা করেছি সেটা হলো এইটাকে আমরা পলিশ করেছি। এটা যত তেলতেলা হবে তত ভালো, কারণ কার্বন ডিপোজিটটা কম হবে, এদিক দিয়ে এক্সস্ট গ্যাসটা বের হয়ে যাবে, ফ্রি থাকবে। এখন আমরা এই হেড সেট করবো, এদিকে ভ্যালভ সেট করতে হবে। ভ্যালভ এইটা তো যেহেতু 150-র সিলিন্ডার হেড, এখানে হলো ভ্যালভ যেটা অরিজিনাল মানে 150-র সেটাই লাগিয়েছি, ইনস্টল করে রাখবো। কারণ 180-র যে ভ্যালভ ওইটার হলো ওই নিচে এই সাইডটাতে একটু বড়, ওইটা এখানে জায়গা নাই। ওইটা করতে হলে আমাকে 180 হেড লাগতো, যেহেতু আপাতত অ্যাভেলেবল নাই আমার কাছে। সো আমি এটাকেই মডিফাই করে প্রপার পোর্টিং করে তারপর লাগিয়েছি, মানে এখন ইনস্টল করে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। তারপরে আরেকটু কাজ বাকি থাকবে, আরও কিছু, সেটা আমরা পরে আপডেট দেব। আর এখানে অ্যাডজাস্টারও চেঞ্জ করতে হবে। 150 যেটা ছিল সেটা ছিল ছোটো, তো এটা এখনও চলবে না। এইটাতে আমরা ওইগুলো সেট করব। তো দেখা যাক কী হয়, আশা করি যে ভালো কিছুই হচ্ছে।